ধরো এটাকে আমি কোনো কারণে এটাকে এই বিষয়টাকে আমাকে একটু হেলাতে হবে। তো আমি যদি এখান থেকে দেই, একটু খেয়াল করো, একটু আগে খেয়াল করি, আমি যদি এইভাবে বল নিচের দিকে দেই, একটু খেয়াল করো, কোন দিকে দিবেন বল, আমি ধরো এটাকে একটু সোজা সোজা করতে হবে, আমি বল দিতে চাচ্ছি। তো আমি কি করবো, এটাকে যদি আমি এইভাবে দেই, এইভাবে যদি আমি দেই এইরকম করে, তাহলে দেখো এখানে টর্ক সৃষ্টি হচ্ছে কিভাবে, দেখো একটু খেয়াল করো, এটার উপর টর্ক সৃষ্টি করছে কিভাবে, এইটা দেখো এখানে আমি বল দিচ্ছি, তার মানে এখানে ঘূর্ণন এক্সিস এইদিকে কল্পনা করে দিচ্ছি, এইদিকে ঘূর্ণন এক্সিস, এখানে দেখো বল দিচ্ছি কোন দিকে, নিচের দিকে। হোয়াট ইজ দিস আর, হোয়াট ইজ দিস এফ, তাহলে দেখো তো এটা কি আর, এটা কি এফ, তাহলে আর করেছে মানে কোন দিকে, ওইদিকে কিন্তু কি সৃষ্টি হয়েছে, টর্ক সৃষ্টি হয়েছে। তাহলে যেদিকে টর্ক সৃষ্টি হয় সেদিকে যেন কি থাকে, ভুলে গেছো, এক্সিস থাকে, সেদিকেই থাকে এক্সিস থাকলে। তাহলে এখন আমি ধরো এইভাবে বল দিচ্ছি, তো এখন দেখো টর্কের মান বেশি, আমি যদি এদিকে এখানে বল দিই টর্কের মান কম, কারণ কি আর কি হয়ে গেল, কমে গেল, আর কমে গেল, তার মানে এখানে আমি খুব বেশি বল দিতে পারছি না। কিন্তু এইভাবে যদি বল দেই, অনেক বেশি বল দিচ্ছি, এটা খুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আমি যদি এভাবে বল দেই, আমি যদি এখানে থেকে বল দেই, এরকম আর উদাহরণ দেওয়া যায়, যেমন টিউবওয়েল থেকে পানি যখন আমরা উঠাই, তো টিউবওয়েলের মাথাটা ধরে যদি তুমি মাঝখানে ধরো, তাহলে কম কিন্তু ইয়ে কিন্তু কম হবে, মানে প্রেশার কিন্তু কম হবে, পানি কিন্তু কম উঠবে এবং তোমার কষ্টও কিন্তু বেশি হবে। আর যদি মাথায় ধরে দাও, তখন তুমি দেখবা ইজিলি এক হাতে তুমি পানি তুলতে পারছো, তোমার টর্কের মান কি বেশি, ওখানে ঘূর্ণন সৃষ্টি হবে, ঘূর্ণন সৃষ্টিকারী বলও বেশি, তোমার কষ্ট হচ্ছে কি কম, কম কষ্ট দিয়েই আমি ঘূর্ণন সৃষ্টি করতে পারছি, কারণ কম টর্ক দিয়ে আমি ঘূর্ণন সৃষ্টি করতে পারছি। দিস ইজ টর্ক।